60 লাখ অটোরিকশা সমস্যা নয়, সমস্যা এই দেশের ঘুণে ধরা সিস্টেমে। অটোরিকশা মানুষের বাস্তব চাহিদা থেকে জন্ম নেওয়া একটা সেবা। কম টাকা স্বল্প সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিতে অটোরিকশার বিকল্প নেই। দেশে বর্তমানে প্রায় 60 লাখ অটোরিকশা চলছে, যার মানে 60 লাখ পরিবারের রুটি রুজি চলছে এই রিকশা চালিয়ে। বেকার মানুষের আয়ের রাস্তা হয়েছে। দেশেই যেহেতু বেশিরভাগ তৈরি হয়, কাজ পেয়েছে কারিগর, গ্যারেজ, যন্ত্রাংশের ব্যবসা। একটা বড় অর্থনীতি দাঁড়িয়ে গেছে। তাই এটাকে এক কথায় সমস্যা বলে দাগিয়ে দিলেই সমস্যার সমাধান হয় না। বরং প্রশ্নটা হওয়া উচিত, এত বড় একটা সেক্টর থেকে এক শ্রেণীর লোক হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে ফেললো, আর প্রশাসন বসেছিল? না, এই সম্পূর্ণ দায় তাদের, যারা দেশের সিস্টেমকে নষ্ট করেছে, যারা প্রশাসনের মাথায় বসে অবাধে টাকা নিয়েছে, নিজের লাভের জন্য দেশ ধ্বংস করে দিয়েছে। আবার কিছু পুলিশ তো শুধু টাকা নিয়েই ক্ষান্ত থাকেনি, তারা নিজেরাই এক একজন শত শত রিক্সা নিজের নামে কিনে ভাড়া দিয়ে আয় করছে। একটা দেশ ঠিক করে প্রশাসন, কিন্তু সেই প্রশাসন যখন নিজেই হয় দুর্নীতিবাজ, তখন আর দেশ ঠিক করবে কে? সিপিডি বলছে রাজধানীতে 48,000-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্ট আছে, আর অনুমোদিত চার্জিং স্টেশন মাত্র 3,300টি। অবৈধ চার্জিং এর কারণে বছরে প্রায় 4,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। মানে কি দাঁড়ালো? গাড়ি চলছে, বিদ্যুৎ খরচ হচ্ছে, ব্যবসা হচ্ছে, কিন্তু হিসাবের খাতায় অনেকটাই নেই। আপনার কি মনে হয় এগুলো এতদিন প্রশাসনের অজানা ছিল? আর যদি তারা বলে অজানা ছিল, তাহলে বলতে হবে পকেট ভারী করতে করতে তারা অন্ধ হয়ে গিয়েছে। এই সমস্যাগুলো শুরু থেকে গুরুত্ব দিয়ে দেখলে আজ দেশকে এত বড় সমস্যার সম্মুখীন হতে হতো না। বুয়েটকে বসে বসে রিকশার ডিজাইন করতে হতো না। যখন দেশে রিকশার চাহিদা বাড়তে শুরু করলো, তখন তারা যদি নির্দিষ্ট সেফটি সহ ডিজাইন, চলার গতি, চালকের সক্ষমতা এসব বিষয়ে কড়াকড়ি করত, তাহলে আজ এখন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে মেইন সড়ক, মহাসড়কে কিংবা মিরপুর 10 নম্বরের চত্বরে গিয়ে রিকশা আটকাতে হতো না। আবার রিকশা আটকে ক্রেডিট নিতে হতো না যে মিরপুর 10 নম্বর গোল চত্বর অটো রিকশা মুক্ত। এখন যে অভিযোগগুলো শোনা যায়, ভিড় বাড়ছে, অটোরিকশা মূল সড়ক ও মহাসড়কে উঠে যাচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, লেড অ্যাসিড ব্যাটারি পরিবেশ আর স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে, এসব বাস্তব। কিন্তু এগুলো অটোরিকশা আছে বলেই হচ্ছে, বিষয়টা ঠিক তা না। আসল সমস্যা হলো নিয়ন্ত্রণটা কাগজে আছে, মাঠে নেই। চালকের ট্রেনিং বাধ্যতামূলক না, লাইসেন্সিং ঢিলেঢালা, কোন রাস্তায় চলবে সেটা নিয়ে রুট পারমিট বা জোনিং ঠিকমতো কাজ করে না। গাড়িগুলোরও এক একটা এক এক রকম, সেফটির ন্যূনতম মানদণ্ড